আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে শুধুমাত্র একটি পদে ২৮৪ জন লোক নিয়োগ করা হবে। আর বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশে। তো কিভাবে আপনারা আবেদন করবেন? আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কি, কি প্রয়োজন পড়বে এবং আবেদন কত তারিখে শুরু হবে, কত তারিখে শেষ হবে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন। তো নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে লক্ষ্য করলে দেখা যায় শুধুমাত্র একটি পদ আছে, অফিস সহায়ক। ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেতনে ২৮৪ জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। মানে যারা আমাদের সাথে থেকে দাখিল পাস করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এখন দেখবো আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত প্রয়োজন পড়বে। ১লা আগস্ট ২০২৫ তারিখে যাদের বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, jobs.vwdv.gov.bd। এই যে ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন করতে হবে। এবং আবেদনের শেষ তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এবং অনেকে বলতে পারেন যে আবেদন শুরু হয়েছে কত তারিখে। যেহেতু এখানে আবেদন শুরু হয়েছে কত তারিখে এই কথাটা বলা হয় নাই, এর মানে আপনাদেরকে বুঝতে হবে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত হওয়ার সাথে সাথে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবং আবেদনের শেষ তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত। তো এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। এবং আবেদন করতে হলে jobs.bwdv.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে তথ্য দিয়ে লগ ইন করতে হবে। এবং অতঃপর আপনাদেরকে রেজিস্ট্রেশন করে আপনাদের যাবতীয় সবগুলো তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এবং আবেদন ফর্ম পূরণ করার পরে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে সর্বমোট ৫০ টাকা। এবং সেই ফিটা কিন্তু আপনারা ওয়েবসাইটে থেকে আপনাদেরকে পরিশোধ করতে হবে। এবং আবেদন ফি পরিশোধ করার পরে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পরবর্তীতে প্রার্থীদেরকে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সবকিছু জানিয়ে দেওয়া হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার সময় আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে তো জানানো হবে, এবং এর পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে www.vwdv.gov.bd, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটেও প্রকাশ করা হবে আপনাদের পরীক্ষার তারিখ এবং সময়। এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আপনাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এবং মৌখিক পরীক্ষার সময় আপনাদেরকে কিছু কাগজপত্র নিয়ে আপনাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ডকুমেন্ট দাখিল সংক্রান্ত, অর্থাৎ পরীক্ষার সময় আপনাদেরকে কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আবেদনের সময় অনলাইনে কোনো প্রমাণক ডকুমেন্ট দাখিল করতে হবে না। লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার পরে যারা উত্তীর্ণ হবেন এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের ক্ষেত্রে এই কাগজপত্রগুলো সঙ্গে নিয়ে যেতে হবে। প্রথমত আপনাদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, তাছাড়া জাতীয় পরিচয়পত্র অর্থাৎ আপনাদের যে এনআইডি কার্ড থাকবে সেটিও আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। এবং নাগরিকত্বের সনদপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। এবং এর পাশাপাশি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক চারিত্রিক যে সনদপত্র থাকবে সেটিও আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। এবং যারা বিদেশ থেকে পড়ালেখা করেছেন, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে ইস্যুকৃত সমমান নির্ধারিত সার্টিফিকেটের সত্যায়িত কপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে। এবং যারা মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার অথবা বীরাঙ্গনার সন্তান, তাদের ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা সংক্রান্ত যাবতীয় সনদপত্রের অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়াও যারা ক্ষুদ্রণী গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীরা আছেন তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্রের অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপিও প্রদর্শন করতে হবে। তো এই কাগজপত্রগুলো আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং পরীক্ষার তারিখ এবং সময়টা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।